ভাই হিরে মানিক মুক্ত এই সংসারে আছি সবাই যুক্ত। আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এই সংসারে আছি সবাই যুক্ত। তিন ধারা এসে এই সংসারে মিশে, তিন ধারা এসে এই সংসারে মিশে, নিরামিষি খেয়ে খেয়ে হলাম যজ্ঞ, হচ্ছি যজ্ঞ, হলাম যজ্ঞ। আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এই সংসারে আছি সবাই যুক্ত, এই সংসারে আছি সবাই যুক্ত, এই সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তেতে বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে? তবে হ্যাঁ, আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বড়দা ও দা আগুনটা দাও, বিড়িটা ধরাই। এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি কি বলিস না, বয়স তোর অনেক কম। হ্যাঁ, তাহলে বিড়িটা আমার গায়ে দেন জ্বালিয়ে দিচ্ছি। বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না ভাই? অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভাই ভালো লাইন ধরে। ভাই ভাই মিলটা কার বলে শুধু দেখে যাও। হ্যাঁ বড়দা, যে কথা বলছিলাম, বল। তোমার বৌমারা কি শুরু করেছে বলো দেন? কেন বলতো? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। ভাই আমি কি বলি শোন, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দের বাবা, তুমি জানো 2 কেজি ইলিমাই নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। বিড়িটা ধর দেখি। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানে কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ঠাকুর দেবতা হেকাতি করিনি ভাই, তোর ভালো হবে না। তেমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 ঘা ছেড়ে দিয়েছি। তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে। আমি দেখতে বলে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর কাছে চুন হবে? চুন এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই বলছি খৈনিক নিয়ে চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবাই ভাত করে যে খৈনি খাবো কি, আর তোমার মেজো মা বুঝতে পারলো কি হলো, খৈনির ডিব্বাটা নিয়ে আর পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোন দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না রে বাবা না। মেয়েদা এক কাজ কর, বল। খৈনিতে সবসময় চুন দিয়ে খাস, একদিন মুঠো খানে নুন দেখে দেখ, ভাল লাগবে। এত আনকালচার কথা বলতে কল শিখেছে বলতো কি? ও তো হেঁকাতে তো। এই বিশ্ব হেঁকাতে। দাদা যে কথা বলছিলাম, হ্যাঁ। 3টে বউ কি আরম্ভ করেছে? কেন? এরা যদি সপ্তাহে সপ্তাহ 12 বত করে, আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করে 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, আমি জানি বড় বৌদি আজীবন 12 বত করে। হ্যাঁ। হঠাৎ এই মেজো বউ আর ছোট বউ 12 বতরা ধরলো কেন? কেন বলতো? দাদা 2 কেজি খাসির মাংস এনে বাড়ি ঢুকিয়েছি। আচ্ছা আচ্ছা। কুকুর তো এইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে? আর একটা কথা বলি, আমি ওই ব্রাশ নিয়ে দাঁত মারছি ছানে ঘাটে বসে বসে। আচ্ছা আচ্ছা। কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবি নি? ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আমি বলছি ওই ইরি মাছের যে আমি খাইছি মাংস এনেছি, আচ্ছা আমি ফেলে দিইনি, সব ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই দুটো বার করলে কোনো জায়গায় ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি, তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি। হ্যাঁ, এই তো মনের মাথায় লোক আলোচনা করছিল যে মুক্তর বড়দা গরু পাক রাননি। এ ওটা গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। এই সাধারণ জ্ঞান অনেক কম আছে। এ প্রচন্ড কম, প্রচন্ড কম। তবে বর্দার নাম আছে কিন্তু। জিজ্ঞাসা করনি? বর্দা মোগরা হাটে রান্না করেছে, তার লোক খাচ্ছে। হ্যাঁ, আঙুল চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে। খেতে খেতে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারে। হ্যাঁ ভাই, এটা হামোটা বেশি হয়ে গেল না? গল্প দিলে একটু চালাতে হয়। আচ্ছা আমি কি বলি শোন, তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরে পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিসে, বাংলা খেয়ে মরে গেছে নিশে, খুচরা কথা দাদা।
অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মাকরুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মাকরুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশি সবে রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হোক জাগো, নতুন প্রভাত জাগো সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো সময় হলো, নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডী বার করেছি, কালকে বুধবার লগ্ন বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষতা বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসার কৃপা করো গুরু। বাড়ি ও বাড়ি ও বাড়ি, সাগর তো চালাচ্ছে কেন, কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তোমার সেবা হয়ে গেছে। কেন বাড়ি? বাবা এক পেটে আপেল। হ্যাঁ গো বাড়ি, কদিন শরীরটা এত ঝিম করতেছে, তোমার দেওয়ার বলছে এখানে আপেল নিয়ে আসবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছি। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না বল, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়ি, মা মনুষ্য আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছি। মা মানুষের স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়ি, দাবড়া আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, কালকে যে 2 কেজি বিলিতি খেয়ে নিলে সেটা কি করলি? ও মা সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তুই রাক্ষস করে জন্ম তাই না? দেখো বাড়ি, কুলটু ধরে টায়ারি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতো না। হ্যাঁ হ্যাঁ তুমি রাক্ষসী। এই ও বাবা অরিজি আবার বস্তানা করতে ঢুকেছে, এই দেখ। আরে বস্তায় কি রে? আরে বাবা শশা। হ্যাঁ বস্তা শসা। আর বলো না, কালকে বাজারে গিয়েছি, তার শশার এত দাম কম, 5 কেজি হয়নি, 6 টাকা করে কেজি, 5-36 টাকা। তোর তো শসা খান নেশা কেন, ড্রাগন ফল খেতে পারিস না? তবে বড়দি 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই, 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বাড়ি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখো, এই দেখ এই দেখ। ওই দেখো আপেলের সব স্টিকার মারা, মা গো আমার শশা একটা স্টিকার মারা নি। তোরা দিন দেখেছিস শসা স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, আর তোরা বার করার নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড় টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে। এক পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। এক পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই গোনা মাংস উধাও হয়েছে, ও ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেজদা মনে হয় বিড়ালে খেয়ে। আমার গোনা মাংস মেজদা আমার ইলিশ মাছের মাথা কি হলো? তাই তো দেখছি, আমি ওই থালা তো আমাদের হাতে আছে। হ্যাঁ। বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না। না কি না, কর হলো বলতো ভাই, আমার মনে হচ্ছে মাঝে মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই দেখেছি আমি জানি ভাই, ভাই ও মুঠেস মারা কথা বলো না বাড়ি গো, ও বাড়ি আমি কি করছি কুকি, বাড়ি দি বাড়ি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বডি গো। হ্যাঁ এই মাঝের মাথা আমি খাইনি, মাঝের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো, ও মেজদা সর্ষে বাটা লেগে আছে দেখো। গামলা খেয়ে মুছতে এই তো দেখেছি খাসির তেল তেল ভাত, ও ভাই তোর মেজ বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই। মেজদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে, মার। সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসছে। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কে কাদায় আমার ভাই, ভাই রে।
মাংস মাঠে বলে খাবি? মাছ মাংস ঘরের মধ্যে ঢুকে পড়েছিস? বর্দা তুমি জানো না মেয়ে বৌমা তোমার ছোট বৌমা বারবো তো করে মাছ মাংস ছ মেমে খাচ্ছে মারবে। ওরা তোরা থাম। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশি মাছ করেছে সাবাস। হিরে মানিক দুই ভাই, বৌমাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশ মাছ করেছে সাবাস। হিরে মানিক দুই ভাই, বৌমাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে ছোট ভাই হেরাতে বৌমাকে মারতে চাস না? তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস। বর্দা আমি কি বলছি না আমি তুমি বলছি ওই তুমি ভালো করে ওদের জিজ্ঞাসা করা সত্যি সত্যি মাঝে মাংস খেয়েছে কি? ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বাটা, তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছেড়ে দিবি করছি, আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হে শালা কোটের মধ্যে ঢুতি আনে। হ্যাঁ? আমি বলছি বর্দা আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না। না। ঠাকুর দেবতা কি না। তবে ছুঁয়ে দিবি খাচ্ছে। আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি, ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি শশার বস্তা ছেড়ে দিব্যি করিতেছি, আমি ওই মাছ ভক্ষণ করি নাই। নো স্যার, নো স্যার। এই তা তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বর্দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। তাহলে ওরা কেউ খায়নি। না। আমি অভিশাপ দেবো। অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে। আরে না, দে অভিশাপ দে। আটি বাটি কলম কাটিব ওই না যে খেয়েছে তার মা। কেন কেন থাকবে কেন বৌমা? থাকবে কেন? আমি কেন রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ মেজদা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি হয় ভাই? ওই ঘাই মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আইবো। সংসার সুখের ভাই রামনের গুণে, তাই তো মারে নেছি জেনে শুনে। হ্যাঁ মেজে বৌমা ছোট মা কি বলি শোনো, যদি পারবো তো করতে হয়, বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের ভাই রামনের গুণে, তাই তো মারে নেছি জেনে শুনে। সুন্দর দা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই। সুন্দর দা বলে ভাই রামকৃষ্ণ লেখে তাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে ভাই আমি কি বলি শোনো, এবার কি ঝোড়া করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনো দিন হবে না। বর্দা আমি কি বলছি না আমি বলছি বড় বৌদি বারবো তো করে। হ্যাঁ। এরা তো কেউ করে না। না। হঠাৎ কেন মেজে বউ আর ছোট বউ বারবো ধরে ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্যি কথা বলতে কি জানো বড়দা, আমার সামনে রোজ রোজ বাড়দি ছোলা, সাবু, লেবু, কলা, আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবা রে? পালাচ্ছি কেন, আওতা নিচ্ছি কেন? আয় না সরে না, হাসপাতাল ভর্তি করো আয়। দাদা চিন্তা করতে পারবে না কেনে পরে বার করেছে মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবার জন্য বললো না যে ছোট তুই একটা খা? ওই লোভে পড়ে আমি তো এই বারবতগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিন? আমার জানা নেই রে ভাই। এই তোরা দুবারে থামবি, তোদের দুবার জন্য সংসার যেতে শান্তি। তোরা দুবার জানিস বরবদি নিরামিষ খায়, তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যাবে। অবজেকশন মিলোড। হ্যাঁ হে শালা কোটের মধ্যে ঢুতি কেন? কি হয়েছে আমার আলাদা? সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ দরমা, ওর আছে বল করার কেলমা। আস্তে বল লাগে লোক বসে আছে। এই সেটিং টিমটা ভেঙে গেলে সব আম্পায়ারের আর কি হবে? ভাই আমি কি বলছি আম্পায়ার কাছে চিন্তা করতাম না, তোরা দুভাই সংসার আলাদা হয়ে যা। তাহলে তুমি মন থেকে বলছো? মন থেকেই বলছি। আজ থেকে আমার আলাদা আলাদা। ওই কথা রইলো। হ্যাঁ। তুই বাড়াতে চাল কিনে আনবে, আমরা ও খাবো। কি আছে? তুই বাড়াতে চাল কিনে আনবে, আমরা ও খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথা পরিষ্কার বলতে পারছে, কিন্তু চালটা রান্না করে খাবে ওটার পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, এই ছোটবেলা থেকে এই সংসারটা আমি একটু একটু করে গড়ে তুলেছি। আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবাই সংসার আলাদা হয়ে যাবে। দাঁড়াও,
তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা কিন্তু আলাদা হবো না, কোনোদিন ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট, তোরকে একটা কথা বলি রে বোন, কার উপরে হিংসা করে বারবার করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না, সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়দি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখের ঘর ভরে কানায় কানায়, সুখের ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখের ঘর ভরে কানায় কানায়, সুখের ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ, আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ, ভরে যায় এই জীবন, পড়ে যায় এ জীবন, স্নেহ প্রীতি মমতা। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখের ঘর ভরে কানায় কানায়,